আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো চারটি জিনিসের নাম। কয়টি জিনিসের নাম? তাকওয়া হলো চারটি জিনিসের নাম। এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। ওয়াল আমালু বিত্তানজিল, তথা কুরআনুল কারীমের উপর আমল করা, কোরআন সুন্নাহর উপর আমল করা। ওয়াল কানাআতু বিল কালিল, আল্লাহ তাআলা যেই ধরনের সম্পদ, যতটুকু সম্মান, যতটুকু রিজিক আমাকে দিয়েছেন ততটুকুতে সন্তুষ্ট থাকা, অল্পে তুষ্টি থাকা। 3 নাম্বার অল্পে তুষ্টি থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, পরকালের প্রস্তুতি গ্রহণ করা। কোন কালের? বলেন না কোন কালের? আছে তো আমাদের প্রস্তুতি। আজরাইল যদি আসে আমি কি জান্নাতি হতে পারবো? দিলে হাত বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা? তাহলে তো প্রস্তুতি নিলাম না। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তো। তাহলে তাকওয়া কাকে বলে? হযরত আলী বলেন, আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। ওয়াল আমালু বিত্তানজিল, কোরআনের উপর আমল করা। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্টি থাকা। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, পরকালের প্রস্তুতি নেওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আরেক প্রিয় সাহাবী, উনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال التقوى هو أن يطاع الله فلا يعصى وأن يشكر فلا يكفر وأن يذكر فلا ينسى। তিনি বলেন তাকওয়া হলো 3টি জিনিসের নাম। একটি হলো সর্বদা আল্লাহকে স্মরণ করা, ভুলে না যাওয়া। একটি হলো কি? আল্লাহকে স্মরণ করা, ভুলে না যাওয়া। আল্লাহ তাআলা আমার সাথে আছেন এই কথার ফিকির, এই কথার চিন্তা আমার দিলে বসায় দেওয়া। আইয়ুযকারা ফালা ইউনসা, ভুলে না যাওয়া, আল্লাহকে ভুলে না যাওয়া। আইয়ুতা আল্লাহ, আল্লাহ তাআলার অনুসরণ করা, আল্লাহ তাআলা যে আদেশ আমাকে দিয়েছেন ওই আদেশ পালন করা। ফালা ইউসা, আল্লাহ তাআলার নাফরমানি না করা, আল্লাহ তাআলার নাফরমানি না করা। আই ইউশকারা ফালা ইউকফার, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞ নাফরমান না হওয়া, নাশুকরি না করা। তাকওয়া হলো আল্লাহ তাআলার অনুসরণ করা, নাফরমানি না করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা, নাশুকরি না করা, আল্লাহ তাআলার স্মরণ করা, আল্লাহ তাআলাকে ভুলে না যাওয়া। এই হলো তাকওয়া। সর্বোপরি এই কথাগুলোর মূল একটা কথা আলোচনায় আসে, আত-তাকওয়া হুয়া তারকুল মুনকারাত, যত ধরনের খারাপ কাজ আছে, অবৈধ, অশ্লীল, অসামাজিক কার্যকলাপ রয়েছে, ওইগুলো থেকে বিরত থাকা, ছেড়ে দেওয়া। ওয়াল আমালুল খায়রাত ওয়া আমালুল খায়রাত, যত ভালো কাজ আছে, যত কল্যাণের কাজ আছে সবগুলো কি করা? আমল করা। তাকওয়ার মূল কাজ হলো গুনাহ ছেড়ে দেওয়া, নেকামল করা। বলেন না, গুনাহ ছাড়া নেকামল করা, গুনাহ ছাড়া নেকামল করা। অর্থাৎ আমার জীবনে কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না। কোনো গুনাহ হবে না, বলেন না কোনো গুনাহ হবে না। সবাই বলেন কোনো গুনাহ, কোনো আমল ছুটবে না, কোনো আমল ছুটবে না, কোনো আমল। আমরা কি নিয়ত করব আজকে থেকে কোনো গুনাহ করব না? ইনশাআল্লাহ বলি সবাই। কোনো আমল আমাদের থেকে ছুটবে না, শুধু নামাজটা পড়বো না, নাকি পড়বো তো? তাহলে তাকওয়া বলা হয়, তাকওয়ার অর্থ হলো ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। তাহলে আল্লাহ তাআলার ভয়কে বলে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়কে বলে কি? তাকওয়া। তাকওয়া অর্জনের ব্যাপারে কোরআন এবং হাদিসে বহুত পরিমাণে আয়াত পাওয়া যায়, বহুত হাদিস পাওয়া যায়। তা আমি কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিসই আপনাদের সামনে পড়ব। গুরুত্ব কি পরিমাণ! আল্লাহ তাআলা প্রথমেই সকল মানুষকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। প্রথমে সকল মানুষকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত ধর্মের লোক পৃথিবীতে বসবাস করতেছে সবাইকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন কি?
হে মানুষেরা কি করো, আমাকে ভয় করো। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার লোক সকল, তোমরা ওই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। কয় ব্যক্তি থেকে? আমরা কার থেকে সৃষ্টি? আদম আলাইহিস সালাম। কার থেকে? সর্বপ্রথম আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালাম থেকেই আমাদের সৃষ্টি, তাই না? আল্লাহ বলেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? কোন আল্লাহকে? বলে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক সত্তা থেকে, এক ব্যক্তি থেকে। এক ব্যক্তি থেকে যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহর নাফরমানি করো না। তাহলে ভয় করার মানে কি? আল্লাহ নাফরমানি করা যাবে না। বলেন না, ভয় করা মানে কি? আল্লাহর নাফরমানি করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা বিশেষ করে ইমানদারদেরকে ডাকতেছেন। প্রথমে তো সবাইকে বলছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক যারাই আছে সবাইকে বলতেছেন। এখন আল্লাহ তাআলা ইমানদারদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদারেরা। ইমানদার কারা? যারা আমি আল্লাহর সিলেবাস মাইনা নিছো। আমরা ইমানদার তো? আমরা এখানে যারা আছি ইমানদার? বলেন না ইমানদার? যদি ইমানদার হইতে হইলে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়েছে না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করা লাগবে তো? গুনাহ করা যাবে? গুনাহ করা যাবে? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে? নামাজ পড়ব? বলেন না ইনশাআল্লাহ। আজকে থেকে নাকি আগামীকাল থেকে? নামাজ আজকে থেকে পড়বো না আগামীকাল থেকে? আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কয় কেমন ভয়? আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করলে কোনো অপরাধে তুমি জড়িত হবে না। বলে চোর, তুই পুলিশকে ভয় পাস? কয় কেন ভয় পাস? বলে পুলিশ ধরলে কিন্তু ছাড়বে না। আল্লাহ বলেন, ও ইমানদার, তুমি আমি আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করো যেন তুমি আমাকে সর্বদা, আমি তোমার কাছে আছি, যে কোনো সময় তোমাকে ধরে ফেলতে পারি, পাকড়াও করে ফেলতে পারি। আমি আল্লাহ আজরাইলকে যদি তোমার গুনাহ করা অবস্থায়, নাফরমানি করা অবস্থায়, অশ্লীল কাজ করা অবস্থায়, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ এর সময় জড়িত থাকা অবস্থায় যদি আমি আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দেই, তাহলে ওই আজরাইল তোমাকে ধইরা জানটা নিয়ে সোজা জাহান্নামের মধ্যে ফালায় দিবে। নাউজুবিল্লাহ। এতে আল্লাহকে ভয় করা লাগবে তো? বলেন না, লাগবে তো? এরপর আল্লাহ তাআলা আরেক আয়াতে ইমানদারদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ওই দিকে লক্ষ্য করো। বলে কোন দিকে? যে পরকালের জন্য তুমি কি সঞ্চয় করেছো, পরকালের জন্য, আগামী দিনের জন্য, কবর জগতের জন্য, হাসর জগতের জন্য, আখিরাতের জন্য কি পরিমাণ সামানা তুমি প্রস্তুত করেছো, ওই দিকে লক্ষ্য করো। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তুমি আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যেই কাজ করো না কেন ওই কাজ সম্পর্কে আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন। আল্লাহ তাআলা আমাদের কাজ সম্পর্কে ভালোভাবেই জানেন, নাকি জানেন না? ঘরের ভিতরে দরজা লাগাই করলে মনে হয় আল্লাহ দেখে না? পানির নিচে গিয়া করলে দেখে? দরজা জানালা সব বিল্ডিং এর মধ্যে ঢুকা করলে মনে হয় দেখে না? সব জায়গায় দেখে, সব জায়গায়। তাহলে গুনাহ করি আমরা কিভাবে? আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যায়? আল্লাহ তাআলা
আরেক আয়াতে ইমানদারদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ভালো কথা কও, সুন্দর কথা কও, সঠিক কথা কও, মিথ্যা বইলো না। মিথ্যা আমগো সমাজে মিথ্যা আছে, আর মিথ্যা আছে কি পরিমাণ। 10টা কইলে 9টাই মিছা কথা, 10টা কইলে 9টাই মিছা কথা। আল্লাহ বলতেছেন, কথা বলার ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো। মনে করতেছো তোমার বলার দরকার, বলে ফেলেছো। না রে বান্দা, না। তুমি যেই কাজটাই করো না কেন, যেই কথাই বলো না কেন, তোমার দুই পাশে 2 ফেরেশতা আমি রেখে দিয়েছি। যেই কথাটা জবান থেকে বাহির করো, ওই কথার যদি সঠিক হয় ফেরেশতা লিখে ফেলে, ভুল মিথ্যা হলে ওইটাও লিখে ফেলে। সুতরাং কথা বলার ক্ষেত্রেও আমি আল্লাহকে, জোরে বলেন, আমি আল্লাহকে ভয় করো। তারপরে দেখেন তাকওয়ার গুরুত্ব কি পরিমাণ। আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলতেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গুনাহ আছে? কোনো গুনাহ করছেন? করার সম্ভাবনা মনে আছিল? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ। ও আমার নবী, ও আমার পিয়ারা নবী, আমার মহব্বতের নবী, আমার মায়ার নবী, তুমি নবী, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাইকা বলতেছেন, নবী আমার, আপনার সামনেরও গুনাহ নাই, পিছনেরও গুনাহ নাই, সব গুনাহ আমি আল্লাহ, তোমাদের গুনাহ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি। তারপরও আপনি আমার আল্লাহকে, আমাকে ভয় করেন। ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আর আপনি কি করবেন না? কাফের বেঈমানদের সাথে অনুসরণ করবেন না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন না। তাদের ভয়ে আপনি, আমি আল্লাহর ভয় থেকে দূরে সরে তাদের ভয়কে প্রাধান্য দিবেন না। সুতরাং যদি আপনি পরিপূর্ণ মুত্তাকি হতে চান, তাহলে বেঈমান মুশরিকদের থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুশরিকদের সাথে সম্পর্ক থাকবে। আল্লাহ তাআলা বলেন, মুশরিকরা ইমানদারদের কখনো বন্ধু হতে পারে না। মুশরিকরা ইমানদারদের কখনো বন্ধু হতে দেখাবে, ভাব ধরবে। কি ধরবে? বন্ধুত্বের ভাব ধইরা আপনাকে সুবল দিবে, উপরে পানি ঢালবে, নিচে, বলেন না, আমরা তো আঞ্চলিক ভাষায় তো বলতেছি, উপরে গাছ কাটবে, পানি দিবে, নিচে কি করবে? গাছ কাটবে। এজন্য কোনো মুশরিকদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। সামাজিক সম্পর্ক থাকতে পারে, সামাজিক, যেহেতু একই এলাকার মানুষ, তার সাথে আমার সম্পর্ক থাকতে পারে। গরিব অসহায় থাকলে তাকে খাবার দিতে পারি, কিন্তু তার পূজা মণ্ডপে গিয়া যদি খাবার নিয়ে যাই, পূজায় সহযোগিতা করি, ঈমান থাকবে না যাবে? আর যদি যাইয়া বলি আমাদের নামাজ আর তোমাদের পূজা কাছাকাছি, ঈমান থাকবে? ধর্মীয় কোনো কাজে মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এত আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, ও নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন, বেঈমানদের অনুসরণ করবেন না, বেঈমানদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন না। সুতরাং আমরাও নিয়ত করি, আমরাও কোনো মুশরিকদের সাথে বন্ধুত্ব, বলেন না, অনেকেই বলেন না, মুশরিকদের সাথে বন্ধুত্ব করব না। আল্লাহ তাআলা যেই নবীকে, যেই নবীর গুনাহ নাই, গুনাহ করার সম্ভাবনা নাই, ওই নবীকে যদি আল্লাহ তাকওয়া অর্জন করতে বলেন, তাহলে বলেন তো আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে কিনা? আমাদেরকে মুত্তাকি হতে হবে কিনা? মুত্তাকির মূল কারণ কি? মুত্তাকি হওয়ার মূল কাজ কি? আল্লাহকে, বলেন না, কাকে ভয় করা? কিসের থেকে? গুনাহ থেকে। বলেন না, কিসের থেকে? গুনাহ থেকে। গুনাহ থেকে আল্লাহকে ভয় করা। যে ভয় করে তারে বলে মুত্তাকি, যে ভয় করে তারে বলে মুত্তাকি। কোরআনের মধ্যে আরো অনেক আয়াত আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে ভয় করো। আর যে আল্লাহ তোমাদেরকে একটা নারী, একটা পুরুষের থেকে, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি, আদম এবং হাওয়া। আদম এবং হাওয়া, যে আদম এবং হাওয়া থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার ইমানদার আমার বান্দা, আমার উম্মতেরা, শুনো শুনো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, রমজান মাসে রোজা রাখো, এবং তোমরা তোমাদেরকে আল্লাহ যেই সম্পদ দিয়েছেন ওই সম্পদের উপর যদি যাকাত আসে তাহলে যাকাত আদায় করো, এবং তোমাদের যদি ইসলামী রাষ্ট্র হয় ইসলামী রাষ্ট্রের আমির উমারা শাসক বর্গের আদেশ তোমরা মেনে নাও। এই কাজ যদি তোমরা ঠিকভাবে করতে পারো, আল্লাহর নবী বলেন, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা হাসতে হাসতে তোমাদের রবের জান্নাতে ঢুকে যাইবা। সুবহানাল্লাহ। রবের জান্নাতে যাইতে হলে 1 নাম্বার কাকে ভয় করতে হবে, 2 নাম্বার কয় ওয়াক্ত নামাজ ছাড়তে হবে, কয় ওয়াক্ত নামাজ ছাড়তে হবে, পড়তে হবে কয় ওয়াক্ত, রমজান মাসে রোজা রাখা লাগবে না, জান্নাতে যেতে হলে রমজান মাসে রোজা রাখা লাগবে। যাকাত যদি ফরজ হয় যাকাত দিতে হবে। আমাদের সমাজের মানুষ যাকাত দেয় না, কোটি কোটি টাকার সম্পদ, লক্ষ লক্ষ টাকার সম্পদ, কিন্তু সম্পদের যাকাত দেয় না। এই সম্পদের ক্ষেত্রে কি আল্লাহকে ভয় করলো? যদি যে ভয় না করে সে কি মুত্তাকি হতে পারবে? আর মুত্তাকি না হতে পারলে জান্নাতে যেতে, আমরা জান্নাতে যেতে চাই, তাহলে কি হতে হবে? মুত্তাকি। বলেন কি হতে হবে? মুত্তাকি। আমরা যদি মুত্তাকি হতে হয় কাকে ভয় করতে হবে? কিসের মাধ্যমে? গুনাহ ছাড়ার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? বলেন গুনাহ ছাড়ার মাধ্যমে। আজকে থেকে বলেন, আমার সাথে বলেন, আজকে থেকে নিয়ত করলাম কোনো গুনাহ করব না। আজকে থেকে নিয়ত করলাম কোনো আমল ছাড়ব না, নামাজ পড়ব, রোজা রাখব, যাকাত দিব, হাসতে হাসতে জান্নাতে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী একদিন আয়েশা আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক আলোচনা করেন, অনেক হাদিস বর্ণনা করেন, সব হাদিস আমি মুখস্থ রাখতে পারি না, সব হাদিসের আলোচনা আমার জেহেনে ঢুকেও না, মেধা দুর্বল, মুখস্থ শক্তি কম, ভুলে যাওয়ার ভয় হয়। আমাকে এমন একটা কথা বইলা দেন যেই কথার ভিতরে সব কথা লুকায়িত থাকবে। এক কথা স্মরণ রাখবো তো দুনিয়ার মধ্যে চলতে পারবো, দুনিয়াতে মুক্তি পাবো, পরকালে জান্নাতে যেতে পারবো, দুনিয়াতে শান্তিতে থাকবো, পরকালে মুক্তি লাভ করতে পারবো। এমন একটা কাজের কথা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী গো, আমাকে এমন একটা কথা আমাকে জানায় দেন যেই কথার উপর আমি চললে পরে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি লাভ করব। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল্লাহ ফীমা তা'লামু। ও আমার প্রিয় সাহাবী, তুমি তোমার সাধ্য মতো যেতটুকু জানো আল্লাহকে ওইভাবে ভয় করো। আর তুমি আমার আল্লাহকে যদি ভয় করো তাহলে তোমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না, কোনো নেকের আমল ছুটবে না। এতে তুমি এই কথাটাই স্মরণ রাখো যে আমি আজকে থেকে আমি আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? সাহাবী বলতেছেন, অত কথা ইয়াদ থাকে না, সংক্ষেপ কইয়া দেন। আমিও আপনাদেরকে বলতেছি, আপনাদেরও সব কথা স্মরণ থাকবে না, এই কথাটা জেহেনে ঢুকাই দেন। আমি সর্বদা, বলেন আমরা সব সময়, সবাই বলেন আমরা সব সময়, সব জায়গায়, সবখানে আল্লাহকে ভয় করবই, করব না, করবই। আল্লাহ তাআলার স্মরণ থেকে কখনো দূরে। আল্লাহর নবীর আরেক সাহাবী عن ابن مسعود رضي الله تعالى عنه قال إذا كان النبي صلى الله عليه وسلم دعا الله اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। আল্লাহর নবী যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই, ওই আল্লাহর নবী যখনই আল্লাহর দরবারে হাত উঠাইতেন, আল্লাহর নবী হাত উঠায় বলতেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আয় আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করতেছি, আল হুদা, আমাকে হেদায়েত দান করেন, আমাকে হেদায়েত দান করেন, আমাকে সঠিক পথে পরিচালনা করেন, ঈমান অবস্থায় আমাকে চালান, আমার থেকে গুনাহ থেকে আমাকে হেফাজত করেন, ওয়াত্তুকা, আমাকে মুত্তাকি বানায় দেন, আমাকে মুত্তাকি বানায় দেন, ওয়াল আফাফা, আমার চরিত্র সুন্দর করে দেন, যাতে আমার ঘরে বউ তৈয়া পরকিয়া করতে না পারি, যাতে আমি আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করতে না পারি, আমার
আমার বন্ধুকে যেন আমি গালি না দেই, আমার এলাকার মানুষের সঙ্গে যেন আমার সম্পর্ক ভালো থাকে, আমার খাসলত যেন খাচ্ছত যেন খারাপ না হয়। আল্লাহর নবী দোয়া করতেছেন ওয়াল আফাফা, আয় আল্লাহ আমাকে আমার চরিত্র সুন্দর করে দেন, ওয়াল গিনা আমাকে ধনী বানায় দেন, আমার ধনট্টতা দান করেন। ব্যাখ্যায় আসছে ধনী বলতে অন্তরের ধনী। আল্লাহর নবী বলেন আমার অন্তরের দিক থেকে আমাকে ধনী বানায় দেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, ওই নবী যদি দোয়া চায় সব সময় দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আয় আল্লাহ আমাকে হেদায়েতের উপর চালান, আমাকে মুত্তাকি বানান, আমার চরিত্র সুন্দর করে দেন, আমাকে ধনী বানায় দেন। আমাদের দোয়া করা লাগবে নি? বলেন নাই আস্তে কোনকে আমাদের দোয়া করা লাগবে নি? আমরা সবাই মুত্তাকি হতে চাই, বলেন না আমরা সবাই মুত্তাকি হতে চাই। মুত্তাকি হতে হলে কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন কাকে ভয় করতে হবে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এত জায়গায় বলছেন কাকে ভয় করো, আল্লাহর রাসূল হাদিসের মধ্যেও বলতেছেন কাকে ভয় করার কথা। আল্লাহকে ভয় করার কথা। দ্রুত পানি দাও। আস্তাগফিরুল্লাহ, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা 2 পয়েন্ট আলোচনা করছি। একটা হলো তাকওয়া কাকে বলে জানলাম। তাকওয়া কাকে বলে বলেন না, বুঝলেন না দেন। তাকওয়া কাকে বলে? আল্লাহকে ভয় করা। তাকওয়া কাকে বলে? 2 নম্বরে আমরা আলোচনা করলাম তাকওয়া কি পরিমাণ গুরুত্বপূর্ণ। সকল মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন হে মানুষেরা আল্লাহকে ভয় করো। ইমানদারদেরকে ডাইকা ডাইকা বলতেছেন ইমানদাররা আল্লাহকে ভয় করো। নবীকে ডাইকা বলতেছেন ইমানদাররা হে নবী আমি আল্লাহকে ভয় করেন। তাহলে তাকওয়ার গুরুত্ব আছে না নাই? আছে। তাকওয়া যাদের অন্তরে অর্জিত হয়ে যায়, যাদের ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, এদের আলামত কি? কাকে দেখলে, কি কাজ দেখলে মনে করবো যে সে মুত্তাকি? আমার ভিতরে যদি এই কাজগুলো থাকে যে আমি মনে করব আমাকে মুত্তাকি। এই কাজগুলো কি? সূরাতুল বাকারার শুরু থেকে নিয়ে 5 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কি গুণ হবে, কি বৈশিষ্ট্য হবে, এই গুণগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরু থেকে আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনে কোনো আছে? সন্দেহ থাকলে ঈমান, সন্দেহ থাকলে ঈমান। কোরআন কি সম্পূর্ণ না কিছু বাকি আছে? স্বয়ং সম্পূর্ণ। আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে কোরআনের নির্দেশনা আছে না নাই? না শুধু মনে হয় সংসদ চালাইতে কোরআনের কথা নাই, বাকি সব জায়গায় আছে, শুধু সংসদে নাই নাকি? সব ক্ষেত্রে কোরআন আছে না নাই? তাহলে সংসদের সংবিধান কোরআন হোক আমরা চাই না? চাই না নাকি ওই যে বর্তমান কুফরি গণতন্ত্রের যে সংবিধান এটাই থাকুক? কোন সংবিধান চাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন মুত্তাকিদেরকে ধইরা ধইরা যখন তার ভিতরে তাকওয়া তৈরি হয়ে যাবে, আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, ওই কোরআন তাকে এমন ভাবে হেদায়েত দিবে সে মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন হয়তো তোমরা জিজ্ঞাসা করবা মুত্তাকি কে হইছে আর কে হইল না, কিভাবে আমরা জানতে পারবো? আল্লাহ
আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পাঁচটা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে মনে করবা লোকটা মুত্তাকি। এক নম্বরের গুণ হলো অদৃশ্যে বিশ্বাস করা, গায়েবে বিশ্বাস করা। যা দেখি তা মানি, যা দেখি না তা মানি না, এটা কি ঈমান? যা দেখি তাই মানবো, যা দেখি না তা মানি না, এটা কি হয়? নাস্তিকরা বলেনি এ কথা, যা দেখি না তা, কথা ঠিক না ভুল? ইমানদাররা কি বলে? যা দেখি তাও মানি, যা দেখি না আল্লাহ সৃষ্টি করেছেন তাও। যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা গায়েব অদৃশ্যে বিশ্বাস রাখে, এক নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ পড়ে, নামাজ কায়েম করে। কি কায়েম করে? মুত্তাকি হইতে হলে কি করতে হবে? আর আসতে বলেন, মুত্তাকি হতে হলে কি বলতে হবে? সবাই বলেন নাই, কারণ হুজুর ফজরের নামাজই তো পড়তাম না, ক্রিয়া লাভ কি? আরে নিয়ত করেন আজকে থেকে নামাজ ছাড়বো না, বলেন। তাহলে মুত্তাকি হতে হলে, জান্নাতি হতে হলে নামাজ লাগবে না লাগবে না? আরে বলেন, নামাজ লাগবে না লাগবে না? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তোমাদেরকে যেই সম্পদ দিয়েছেন ওই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওই সম্পদ কোন রাস্তায় ব্যয় করো? আল্লাহর রাস্তায় ব্যয় করো। 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক। আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করছেন সবগুলোর প্রতি বিশ্বাস করা। আমরা বিশ্বাস করিনি? আল্লাহ তাআলা আসমানি কিতাব 104 খানা। কয়খানা? আল্লাহ তাআলা আসমানি কিতাব কতখানা নাজিল করছেন? সবগুলোর প্রতি আমাদের ঈমান আছে তো? আছে? আমল করব কোনটার উপর? বলেন না জোরে, আমল করব কোনটার উপর? সবগুলো বিশ্বাস করব, আমল করব কোরআনের উপর। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালে বিশ্বাসী হবে। এই 5 গুণে যারা গুণান্বিত, 5টা গুণের পরিপূর্ণ যার ভিতরে পাইবা। ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, যদি এই 5টা গুণ পরিপূর্ণ কারো ভিতরে তুমি দেখতে পাও, তুমি সাক্ষী দিবা ওই লোকটা মুত্তাকি, ওই লোকটা জান্নাতি, ওই লোকটা ঈমানদার, পরিপূর্ণ ঈমানওয়ালা হইয়া। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই 5 গুণে গুণান্বিত যারা, যারা পরিপূর্ণ মুত্তাকি, তারা আল্লাহ তাআলার হেদায়েতের উপর আছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর যারা হেদায়েতের উপর আছে, রবের হেদায়েতের উপর অটল অবিচল রয়েছে, তারাই হলো পরিপূর্ণ সফল কাম, পরিপূর্ণ। আরে সফলতা কি 5 তলা বাড়ি বানানো নাকি জান্নাতি হওয়া? সফলতা কি বিদেশে যাওয়া নাকি জান্নাতি হওয়া? তো জান্নাতি আগে হব নাকি টাকার পিছনে দৌড়বো? জান্নাতি হতে হলে নামাজ লাগবে না লাগবে না? জান্নাতি হতে হলে নামাজ লাগবে না লাগবে না? এই 5টা গুণ, অদৃশ্যের প্রতি বিশ্বাস, নামাজ পড়া, যাকাত দেওয়া তথা মালের আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা, কিতাব কোরআনের উপর বিশ্বাস করা, আখিরাতে বিশ্বাস করা। এই 5 গুণে যাদের পরিপূর্ণ বিশ্বাস, তারা হলো মুত্তাকি, তারা হলো মুত্তাকি। আর মুত্তাকিরাই সফল। মুত্তাকিরাই সফল মানে কি? দুনিয়ার সফল নাকি জান্নাতি? আরে দুনিয়ার সফল নাকি জান্নাতি? আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন মুত্তাকিদের একটা বিশেষ গুণ। এই গুণটা যদি আমাদের সমাজে যে বাস্তবায়ন হয়ে যায়, কোনো প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমাদের সমাজে থাকবে না, কোনো ধরনের সুদ ঘুষ আমাদের সমাজে থাকবে না। এই গুণটা যদি আমাদের ভিতরে অর্জন করতে পারি, আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ইন্নাল্লাহা ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ঈমানদারেরা শোনো শোনো, তোমাদের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়ে যাক যেন তোমরা এমন অটল হয়ে যাও, আল্লাহ তাআলার যত আদেশ দিয়েছেন ওইগুলোর প্রতি সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তোমরা অটল অবিচল হয়ে যাও। এবং তোমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, বাড়ি বাড়ি ঝগড়া আছে না নাই? ব্যক্তি ব্যক্তি ঝগড়া আছে না? পারিবারিক ঝগড়া, ব্যক্তিগত ঝগড়া, 2 দলের মধ্যে কোনো ধরনের মারামারি, কাটাকাটি, হানাহানি থাকার কারণে সাবধান সাবধান। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। সুতরাং শোনো শোনো, সাবধান, তোমাদের মধ্যে পরস্পরের ঝগড়ার কারণে তারে আজকে সুযোগ পাইছি, বিচার কইরা তারে কি করে দিমু? ফান্দাই দিমু। আসেনি নাই? আরে বিচার
বিচারের বায়া আছে, অমুক বাড়ির সাথে অমুক বাড়ির লড়াই, আর যে বিচার করবে ওই বাড়ির সাথে তার আছে একটু মিল বা বাঁকা, যার সাথে বাঁকা হেরে দেয় কি যাতা দেয় কি না দেয় না? আল্লাহ বলতেছেন সাবধান সাবধান, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু। সুতরাং শুনো শুনো, তার সাথে তুমি ইনসাফ থেকে দূরে সরে যাও না। তোমার ওই ব্যক্তিগত শত্রুতার কারণে যেন তোমার ভিতর থেকে ন্যায় বিচার দূর হয়ে যায় না। সাবধান, শুনো শুনো, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, ই'দিলু, যার সাথে শত্রুতাই থাকুক না কেন তার সাথেও তুমি ইনসাফ করো। কার সাথে ইনসাফ করো? কিছুদিন আগে উসমান হাদি ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা একটা কথা সবসময় বলতো, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। এই সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যায়। কোনো চেয়ারম্যান ঘুষ খাইয়া বিচার করতে পারবে না, কোনো মেম্বার ঘুষ খাইয়া বিচার করবে না, আগে এই এক দলের টাকা খাইয়া বিচার লয়ে বয়ে থাকে। আছে না নাই? এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে না, না হবে না? যদি হয় তাহলে চাঁদাবাজকে ভোট দিব নাকি? বলেন না, চাঁদাবাজকে ভোট দেওয়া যাবে? টেন্ডারবাজকে ভোট দেওয়া যাবে নাকি? যার ভিতরে তাকওয়া আছে তাকে ভোট দিয়ে ক্ষমতায় যদি নিতে পারি তাহলে আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? তাহলে আজকে থেকে আমরা নিয়ত করব, কোনো টেন্ডারবাজ, কোনো চাঁদাবাজদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হবে মুত্তাকিদের সাথে। কাদের সাথে? যদি মুত্তাকি হতে পারি, আমার ঠিকানা কোথায়? জান্নাত। মুত্তাকি হওয়ার বহু আলোচনা আমি আসলে করতে পারবো না, হুজুর আয়েশা পড়তেছেন। এই জন্য শেষ দিকে যে কথাটা বলবো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সংক্ষিপ্ত ঘটনা বলবো, যে তাকওয়া কাকে বলে। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আল্লাহর ভয় তাদের ভিতরে কেমন ছিল, তাদের ভিতরে ইনসাফ কেমন ছিল। ইনসাফ থাকার কারণে, ভয় থাকার কারণে অর্ধ জাহানের খলিফা ছিলেন, অর্ধ জাহানের শাসক হওয়ার পরও দেশের টাকা দুর্নীতি করে নাই, বাড়ি গাড়ি বানায় নাই। সংসদে যাওয়ার আগে টাকার যেই হিসাব দেয়, আমার সম্পদ আছে 5 লাখ, 5 বছর পরে দেখা যায় 500 কোটি। আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? এই সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে হলে, এই সমাজকে যদি দুর্নীতি মুক্ত সমাজ করতে হয়, তাহলে কিসের আইন বাস্তবায়ন করতে হবে? বলেন নাই, কিসের আইন? তাহলে কোরআনের আইন সমাজে যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে সুদ, ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, জেনা, ব্যভিচার, আমার মা বোন পর্দার আড়ালে থাকবে, এটা ভালো কথা। যখন রাস্তায় বাহির হয়, ইফটিজিং করতে পারবে না, কোনো অসামাজিক লোক আমার বোনকে দর্শন করতে পারবে না। এই সমাজে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, আমরাও চাই আমাদের সমাজে, আমাদের দেশে আল্লাহ তাআলা যেন কোরআনের আইন বাস্তবায়ন করে দেন। আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করবো তো ইনশাআল্লাহ। শুধু দোয়া করবো আর ভোট দিব চাঁদাবাজরে নাকি? কাকে ভোট দিব? মুত্তাকিকে। আমি কোন ব্যক্তির কথা বলতেছি না। কাকে ভোট দিব? মুত্তাকি যদি আমি হই, আমারে ভোট দিবেন। হুজুর হইলে হুজুর ভোট দিবেন, আরেকজন হইলে আরেকজনের ভোট দিবেন। আমি কোনো ব্যক্তির কোনো ভোটের জন্য আমি বলতেছি না। যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকেই, বলেন না, যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, তিনি রাত্রেবেলা ঘুরে ঘুরে দেখতেছেন কার মানে কি আছে, কি সমস্যা আছে। হযরত উমর এক তাঁবুর ভিতরে যাইয়া দেখতেছেন এক মা পানি জাল দিতেছে, বাচ্চারা বসে বসে কান্না করতেছে। তিনি ভিতরে ঢুকে বললেন, মা কি হলো? বাচ্চারা খাবার চাচ্ছে, আপনি কেন খাবার দিচ্ছেন না? বলতেছে, বাবা আমার ঘরে খাবার নাই, দীর্ঘদিন হয়ে গেছে, কয়েকদিন যাবত আমার চুলায় আগুন ধরে না, আমার চুলা ডেকের মধ্যে কোনো ধরনের খাবার নাই। আমি এই রাষ্ট্র যদি পরিচালনা করতেছে উমরের কি দায়িত্ব? সে দায়িত্ব পালন করে না। হযরত উমরের চোখে পানি এসে পড়তেছে, হাই হাই, এই মহিলা তো আমাকে ফাঁসাই দিবে, হাসরের ময়দানে তো আমি আটকে যাইমু। বলতেছে, মা একটু সময় ধৈর্য ধরো, আমি যাইতেছি আর আইতেছি। দৌড়াইয়া গেছে বাইতুল মাল তথা যেই জায়গার মধ্যে খাদ্য গুদাম আমাদের দেশে আছে না, সরকারি খাদ্য গুদাম, কি গুদাম? বাইতুল মালের মধ্যে দৌড়াইয়া গেছে। আটা, গোস্ত, আরো যা যা নেওয়ার দরকার বস্তা পড়ছে, বইরা কান্দো লইতেছে। সাহাবী জিজ্ঞাসা করতেছে, দারোয়ান বলতেছে, সিপাহী বলতেছে, সৈনিক বলতেছে, আপনি কেন নিচ্ছেন? আমার কাঁধে দেন, আমি দিয়ে আসি। হযরত ওমর বলতেছেন, ও সাহাবী শোনো, ও আল্লাহর বান্দা শোনো, না না না, আমি আজকে যেইভাবে ভাইসা গেছি ওইভাবে যদি আটকা যাই, মহিলা যদি হাসরের ময়দানে আমাকে আটকায় দেয়, আল্লাহর দরবার থেকে আমি বাঁচতে পারবো না। আমার শাসন আমলে দাজলা নদীর পারেও যদি একটা কুকুর না খাইয়া মারা যায়,
আমি আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমার দেশের সরকার, আমার দেশের এমপি মন্ত্রীরা নিজে তো খায় তার শালা সম্বন্ধী আত্মীয় স্বজনকে খাওয়াইয়ে শেষ করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে, আছে না নাই? এই ধরনের চাঁদাবাজকে আমরা আর সংসদে দেখতে চাই? জোরে কয় না, এই ধরনের চাঁদাবাজকে আর সংসদে দেখতে চাই? তাকওয়াওয়ালা লোককে আমরা, মুত্তাকি লোককে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? হযরত ওমর দৌড়াইয়া আসছে, আয়েশা বলতেছে নেন এ রুটি বানান, আপনিও খান, বাচ্চাদেরকে খাওয়ান। খাওয়াইছে, মহিলা বলতেছে ওমরে যদি খলিফা না বানাই আপনারে বানাই তো ভালো হইতো। সুবহানাল্লাহ কয় না? কারে বলতেছে? কাকে, কার কথা বলতেছে? উমরকেই বলতেছে যে উমরে যদি খলিফা না বানায় তোমারে বানাই তো এটাই ভালো আছিল। মানে হইলো তুমি তো আমার খোঁজ খবর নিছো, নেতা এমপি হইয়া যে টাকা যায় আর আসলে আসেই না। বলেন না কেন? এমপি হইয়া যে চইলা যায় আর জনগণের খোঁজ নেওয়ার দরকার নাই। নির্বাচনের আগে আইলে পা ধরে, আর নির্বাচনের পরে আমরা পাও ধরতে ধরতে শেষ। আমরা কি এবার পাও ধরার নির্বাচন করব না? বলেন ঠিক না? এত তাকওয়াবান বানাবো, উমরের মতো যেন বাড়ি বাড়ি আইসা খোঁজ নেয়। বলেন না কেন? বাড়ি বাড়িতে আইসা খোঁজ নেয়, বলতেছে আপনারাই যদি খলিফা বানাইতো খুব ভালো হইতো। উমর বলতেছে ঠিক আছে যাক, আপনি আগামীকালকে রাজদরবারে যাইয়েন, আমি ওই জায়গায় থাকবো, দেখি উমরের সাথে বইলানি কোনো কিছু করণ যায়। উনি নিজের পরিচয় দেয় নাই। সকালবেলা যখন মহিলা হাজির, যাই দেখতেছে সিংহাসনের মধ্যে উমর বেশা। রাত্রের কথা, যে যার সাথে আমার কথাবার্তা হয়েছে, যার কাছে বদনাম করছি, এই তো দেখা যায় মহিলা তো কাচুমাচু করতেছে। হযরত উমর সিংহাসন থেকে নাইমা এসে বলতেছেন মা আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি খোঁজ নিতে পারি নাই, আপনি কি আমাকে মাফ করছেন? বলে না না, আমি তো আপনাকে মাফ করে দিছি, আপনার মতো শাসকই দরকার। বলে ভয়ে বলতেছেন? বলে না, আপনার মতো যেই খলিফা, যেই শাসক, যেই মেম্বার, যেই চেয়ারম্যান, যেই এমপি, যেই মন্ত্রী বাড়ি বাড়ি যাইয়া অসহায় দুঃখী অভাবী লোকের খোঁজ খবর নিবে, এমন শাসক আমাদের দেশে আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে সংবিধানে কোরআন পাঠাবো নাকি গণতন্ত্র? আরে বলেন না, কি পাঠাবো? এই কোরআন দিয়ে যতদিন পর্যন্ত আমাদের সমাজ বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা হবে না। এতে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় কোরআনকে পাঠাতে হবে। আর পাঠাইবার আগে নিজেও তো ঠিক হইতে হইব নাকি? 500 টাকায় ভোট শেষ, 500 টাকায় ভোট শেষ, এর নাম মুত্তাকি? এতে নিজেও সংশোধন হব, নেতাকেও সংশোধন করে ছাড়বো এবার, ঠিক কিনা? এতে যদি মুত্তাকি, আমি সংক্ষিপ্ত করে ফেলছি আলোচনা, লম্বা আলোচনার বিষয় ছিল, লম্বা আলোচনার এক কথা, তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। তাকওয়া কাকে বলা? তাকওয়া হলো, বলেন না, তাকওয়া হলো, এই হলো তাকওয়ার অর্থ। তাকওয়া কাকে বলে? আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত তানজিল, কোরআনের উপর, বলেন না কোরআনের উপর, ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্টি থাকা। আজকে 10 তলা বাড়ি হয়েছে, আরো 20 তলার দরকার। প্রয়োজনে সুদ খাইমু, প্রয়োজনে ঘুষ খাইমু, প্রয়োজনে ছাদাবাজি করমু, প্রয়োজনে টেন্ডারবাজি করমু, চুরি করমু, ডাকাতি করমু, নাকি যা আল্লাহ দিয়েছেন তাতেই সন্তুষ্ট। হালাল পন্থায় যতটুকু পাই ততটুকুতে আলহাম, সবাই বলেন যতটুকু হালাল পন্থায় পাই ততটুকুই আলহামদুলিল্লাহ। ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, পরকালের প্রস্তুতি নিতে হলে নামাজ ভুলেও পড়া লাগবে না। পরকালের প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতির প্রথম প্রস্তুতি হলো নামাজ। প্রথম প্রস্তুতি নামাজ। আজকে থেকে আমরা কারা নিয়ত করতে পারি, হুজুর নিয়ত করলাম, জীবনে বহু নামাজ ছেড়ে দিছি, জীবনে বহু অন্যায় করে ফেলেছি, আজকে থেকে আর নামাজ ছাড়তাম না, আজকে থেকে আমি আমার রবকে বেজার করতাম না, আমি আমার নবীকে আর কষ্ট দিতাম না, এমন নিয়ত যদি হয়, অন্তর খাঁটি থাকে, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, মুত্তাকি হয়ে যদি জান্নাতে ঢুকতে চান, তাহলে জান্নাতে ঢুকার একমাত্র যেই মাধ্যম, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহর তার নবী বলেন জান্নাতের চাবি হলো নামাজ, জান্নাতের চাবি নামাজ। এতে নিয়ত করে ফেলি আজকের পর থেকে আমার জীবন জাগার তাক, আমি যত অসহায় হয়ে যাই, না খেয়ে থাকবো, নামাজ ছাড়বো না। এমন নিয়ত যারা যারা করতে পারেন, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আয় আল্লাহ, এই ভাইয়েরা নামাজ পড়বে ওয়াদা করে, নিয়ত করে আপনার দরবারে হাত উঠাইছে, আল্লাহ আমার ভাইদের হাতকে আপনি কবুল করে নেন, মুত্তাকি বানাই আমাদের সবাইকে কবরে নেন। আজকে আমাদের এই যে নিয়ত করলাম, যতটুকু আলোচনা করলাম, প্রথমে আমাকে বাকি সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু